আজ জানবো স্বাধীনতার পর থেকে বাংলাদেশের ফুটবলের গল্প। 1971 সালে মহান স্বাধীনতার পর বাংলাদেশের ফুটবল ছিল শুধু খেলা নয়, ছিল আনন্দ, আবেগ আর ঐক্যের প্রতীক। 1972 সালে গঠিত হয় বাংলাদেশের ফুটবল ফেডারেশন বাফুফে। সেই বছরই ঢাকায় আয়োজিত স্বাধীনতা কাপ দিয়ে শুরু হয় আন্তর্জাতিক ফুটবলের যাত্রা। 70 ও 80-র দশকে আবাহনী মোহামেডানের দ্বৈরথ ছিল দেশের ক্রীড়াঙ্গনের প্রাণ। স্টেডিয়াম ভর্তি দর্শক, তুমুল উৎসব। ফুটবল তখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বিনোদন। 1980 সালে কুয়েতে অনুষ্ঠিত এশিয়ান কাপে প্রথমবারের মতো খেলতে যায় বাংলাদেশ জাতীয় দল। যদিও ফল ভালো ছিল না, তবুও সেটি ছিল দেশের ফুটবল ইতিহাসের বড় অর্জন। 1999 সালে দক্ষিণ এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতে নতুন গৌরব যোগ হয়। 2003 সালে সাব চ্যাম্পিয়নশিপ জিতে ফুটবল ভক্তদের ফিরিয়ে আনে আনন্দ আর উচ্ছ্বাসে। 21 শতকে পুরুষদের পাশাপাশি নারী ফুটবলও এগিয়ে আসে। 2022 সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস রচনা করে বাংলাদেশের মেয়েরা। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের ফুটবলের গল্পে আছে উত্থান, আছে পতন, আছে স্বপ্ন, আর সেই স্বপ্ন নতুন করে দেখাচ্ছে আমাদের মেয়েরা। বাংলাদেশের ফুটবলে মেয়েরা যুক্ত করেছে এক নতুন মাইল ফলক। প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ জাতীয় দল। লাওসে দক্ষিণ কোরিয়ার কাছে 6-1 গোলে হারলেও শেষমেশ ভাগ্যের দরজা খুলে গিয়েছে ঋতুপর্ণা ও তহুরাদের জন্য। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করলেই সরাসরি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে যাওয়া যেত। প্রথমার্ধে তৃষ্ণা রানীর গোলে 1-1 সমতায় থাকলেও দ্বিতীয়ার্ধে ধসে পড়ে বাংলাদেশের ডিফেন্স, একে একে হজম করে 5টি গোল। তবে আশার আলো হলো গ্রুপ ইতে লেবানন ম্যাচে চীনের কাছে 8-0 গোলে হেরে যায় লেবানন। ফলে সেরা 3 রানার্স আপের তালিকায় উঠে আসে বাংলাদেশের নাম, আর নিশ্চিত হয় ইতিহাস গড়া মূল পর্বে খেলার সুযোগ। এই টুর্নামেন্টের বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 4 গোল করেছে তৃষ্ণা রানী, যার মধ্যে রয়েছে ইস্ট তিমুরের বিপক্ষে এক হ্যাট্রিক। 3 গোল করেছেন মোসাম্মদ সাগরিকা। মনে করিয়ে দেই, 2024 সালের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিল মেয়েরা। টানা 12 ম্যাচ অপরাজিত, আর ঘরের মাঠে জয় ছিনিয়ে নেয় সাফ শিরোপা। এএফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ হবে আগামী 1 থেকে 18 এপ্রিল থাইল্যান্ডে। স্বাগতিক থাইল্যান্ড ছাড়াও আরও 11 দল এতে অংশ নেবে। এই আসরের সেরা 4 দল সরাসরি খেলবে পোল্যান্ডে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব 20 নারী বিশ্বকাপে। বাংলাদেশের মেয়েদের জন্য এটাই বড় সুযোগ নিজেদের প্রমাণ করার, বিশ্বমঞ্চে নিজেদেরকে মেলে ধরার। আমরা থাকব তাদের পাশে সব সময়। প্রতিদিনের তাজা সব খবর জানুন আমাদের কাছ থেকে। সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সঙ্গেই।